মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও ফ্লাইট বিপর্যয়ের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের জন্য বড় শুভ খবর দিল স্থানীয় সরকার। নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পারা প্রবাসীদের জন্য ৩০ দিনের বিশেষ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই সুবিধার আওতায় অতিরিক্ত অবস্থানের জন্য জরিমানা ছাড়াই প্রবাসীরা দেশ ত্যাগ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM সাফায়েতের প্রতিবেদন জানাচ্ছেন আজহার স্বপ্নিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর ফ্লাইট বাতিলের কারণে যারা চরম বিপাকে পড়েছিলেন তাদের জন্য বড় স্বস্তির খবর দিল সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত সময়ে যারা দেশ ছাড়তে পারেননি তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ICP। নতুন নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড কার্যকর করা হয়েছে। গত ১০ জুন থেকে শুরু হওয়া এই সুবিধা বহাল থাকবে আগামী ৯ জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা ছাড়াই UAE ত্যাগ করতে পারবেন প্রবাসীরা, অথবা চাইলে নতুন ভিসা ও স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে বৈধভাবে দেশটিতে অবস্থান ও কর্মসংস্থান চালিয়ে যেতে পারবেন। এর আগে চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের মানবিক উদ্যোগ নিয়েছিল ICP। মধ্যপ্রাচ্যে একাধিক ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত অবস্থানের জন্য জরিমানা সাময়িকভাবে মওকুফ করা হয়েছিল, যা কার্যকর ছিল ৩১ মার্চ পর্যন্ত। প্রথম দফার এই বিশেষ ছাড় প্রায় ১ মাস স্থায়ী হয়েছিল। ICP জানিয়েছে, বর্তমানে এই অঞ্চলের বিমান চলাচল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলছে। তাই পূর্বে জরিমানা মওকুফের যে বিশেষ পরিস্থিতি ছিল সেটি আর বিদ্যমান নেই। এই কারণে ক্ষতিগ্রস্তদের নতুন করে দেয়া ৩০ দিনের সুযোগটিকে চূড়ান্ত সময়সীমা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এই ছাড় পেতে প্রবাসীদের আলাদা করে কোনো আবেদন বা বাড়তি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। যারা দেশে ফিরতে চান তারা সরাসরি বিমানবন্দরের মাধ্যমে চলে যেতে পারবেন। অন্যদিকে যারা আমিরাতে থেকে যেতে চান তারা প্রচলিত নিয়ম অনুযায়ী ভিসা পরিবর্তন বা নবায়নের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তবে বিভ্রান্তি এড়াতে সামাজিক মাধ্যমের বিভিন্ন ভ্রান্তিকর তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দিয়েছে ICP। আজহার স্বপ্নিল, RTV।